ভারত ষড়যন্ত্র করতেই পারে, কিন্তু ডক্টর ইউনূসের মাধ্যমে ভারত এই ষড়যন্ত্র করে লাভবান হতে পারবে না। কেননা ভারত আপনাদেরকে দলে নেওয়ার চেষ্টা করবে। ভারত ভালো করে জানে ডক্টর ইউনূসকে এত সহজে টোপ গেলানো যাবে না। আপনি ভুল করেছেন। আপনি এত নির্বাচন করতেছেন কেন? নির্বাচন যখন হওয়ার ঠিকই হবে এবং আপনাদের মাধ্যমেই হবে। ডক্টর ইউনূস রোডম্যাপ দেয় নাই? আপনি বলেন দেয় নাই। কেন দেয় নাই? আপনি বোঝার চেষ্টা করেন, তার ভাষা বোঝার চেষ্টা করেন। সে তো আমাদের মতো না, সে আপনার আমার মতো না যে একটা জিনিস ভাঙিয়ে খুলে বলা লাগবে। তার বক্তব্য, তার ভাষণের প্রত্যেকটি কথা পয়েন্টে পয়েন্টে কারেক্ট, এবং একটা ওয়ার্ডের সেন্টেন্স, একটা ওয়ার্ডের মিনিংস অনেক কিছু আছে, একটা সেন্টেন্সের মিনিংস অনেক কিছু উনি বুঝাইছে। আপনি খেয়াল করেন, এত ভার গম্ভীর্যের সাথে, কোনো অহংকার ছাড়া, কোনো দাম্ভিকতা ছাড়া, কোনো ন্যাকামো ছাড়া, কোনো ভনিতা ছাড়া সে ডাইরেক্ট কথাগুলো বলেছে। আপনি কেন রুটম্যাপের কথা বোঝেন নাই? উনি পরিষ্কার করে বলে দিয়েছেন, আপনারা যখন বলবেন তখনই চলে যাবেন। আপনারা বলতে কি আপনি একা? এই আন্দোলন যাদের দ্বারা সৃষ্টি হয়েছে তারাই তাকে নিয়ে আসছে। নির্বাচনকালীন সরকার প্রধানের নাম প্রথম যেটা লিস্ট করা হয়েছে, সেই লিস্টে তো ডক্টর ইউনূসের নাম ছিল না। ছাত্ররা বের করছে। ছাত্ররা বের করে আমরা যে নাম দেব সেই নাম, সেই তাকে সরকার প্রধান করতে হবে। একদিন পরে তারা ডিক্লেয়ার দিছে। এই টাইমের ভিতর ডক্টর ইউনূসের সঙ্গে তারা কথা বলছে, ছাত্ররা কথা বলে ডক্টর ইউনূসকে রাজি করাইছে। তারপরে বলছে ডক্টর ইউনূসকে দিতে হবে। তখন এটা সার্বজনীন গৃহীত, এবং তার নাম যখনই আসছে কেউ না করতে পারে নাই, কেউ ভেটো দিতে পারে নাই। এবং আমরা ভাগ্যবান যে ডক্টর ইউনূসের মতো একজন সরকার প্রধানকে পেয়েছি। এই সরকার প্রধান, আমি মনে করি, সংস্কার করতে 5 বছর সময় লাগতে পারে, 3 বছর তো মিনিমাম লাগবে। আরে নির্বাচনের ফিল্ড তৈরি করতেই তো 1 বছর সময় লাগবে। আপনি কি বলতেছেন? আপনারা 2 মাস, 3 মাস, 4 মাস সময় দেন কেন? যখন নির্বাচন করার উপযোগী সময় হবে তখন অটোমেটিকভাবে সব তৈরি হয়ে আসবে, অটোমেটিকভাবে নির্বাচন চলে আসবে সামনে। আপনি কি ভাবেন? এখন যদি নির্বাচন দেয় বিএনপি আসতে পারবে? কোনো দলই আসতে পারবে না। আওয়ামী লীগই আসবে, যেই দাঁড়াক। কারণ নির্বাচন কারা চালাবে? আগেকার লোকগুলোই বসে আছে। একটা অফিসের 1% লোক হলো আওয়ামী লীগ আছে, সেই 1% লোকই পুরো অফিসকে মেনটেন করে। এই লোকগুলোকে অপসারণ না করা পর্যন্ত নির্বাচন দিয়ে কোনো লাভ হবে? ভোট পাবলিক ঠিকই দেবে, কিন্তু রেজাল্ট হবে অন্য জায়গায়, অন্যদিকে রেজাল্ট হবে নৌকার পক্ষে। বর্তমানেও এই ফিল্ড আছে। আপনারা ভেবে দেখেন না, আনসার বাহিনীর যে তাণ্ডবটা করলো, আপনারা গেছিলেন সেখানে? একটা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী ইয়েকে দেখা যায় নাই। স্কুলে কলেজের ছেলেরা চলে আসছে, 10 মিনিটের নোটিশে, 10 মিনিটের সংবাদে তারা দৌড়ায় চলে আসছে। এতগুলি ছেলেরা আহত হয়েছে, 50-60 জন ছেলেরা আহত হয়েছে, এবং সমন্বয় একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এগুলো চোখে দেখেন না? আপনি করতেছেন নির্বাচন। কিসের নির্বাচন? ভোটার লিস্ট করতে হবে না নির্বাচন করতে গেলে? আগেকার ভোটার লিস্ট কি ঠিক আছে? অ্যাকুরেট ভাবে ভোটার লিস্ট করতে গেলেও যে ফিল্ডটা দরকার আছে, সেই ফিল্ড তৈরি করতেও 6 মাস সময় লাগবে। শুধু নির্বাচন করেন কেন? আপনারা তো তাড়াহুড়া, জনগণের কাজ করেন, জনগণের সঙ্গে থেকে কাজ করেন। আপনারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাই, আপনারা এখন জনগণের সঙ্গে কাজ করেন, ছাত্রদের সঙ্গে কাজ করেন, এই সরকারকে উৎসাহ দেন, এই সরকারকে সহযোগিতা করেন। তাদেরকে বিব্রত অবস্থায় ফেলেন কেন? যখন তখন বলতেছেন নির্বাচন। ডক্টর ইউনূস ক্লিয়ার বলছে, আমাকে মাফ করেন, আপনারা যখন বলেন তখন বোঝেন না কথাগুলি। সে যখন খুশি তখন চলে যাওয়ার জন্য সে প্রস্তুত আছে। আপনারা বেশি করলে সে যদি চলে যায়, আমরা ওনাকে হারাবো। ওনার মতো লোককে 5 বছর শাসন করতে হবে বাংলাদেশকে। প্রতিটি রন্ধে রন্ধে দুর্নীতি, প্রতিটি রন্ধে রন্ধে সংস্কার করার দরকার। আল্লাহর অশেষ রহমত, এই ছাত্ররা
আমার মনে হয় ফেরেশতা হয়ে নামে আসছে এই বাংলার বুকে। আজ 52-53 বছর স্বাধীন হয়ে গেল, আমরা কি স্বাধীনতার স্বাদ পাইছি? কোনটা আমি পাইছি বলেন তো দেখি? এখন মনে হয় আমি বাংলাদেশ, আমার বাংলাদেশ স্বাধীন। ছাত্র জনতা, জনতা কখন আসলো? ছাত্রদের পিছনে জনতা আসলো। আর সেই জনতার মধ্যে আপনি একা না, বিএনপি, জামাত, ইসলামী অন্যান্য দল, অন্যান্য যতগুলো রাজনৈতিক ছোটখাটো বড় দলগুলো আছে, সবাই নামছে এই আন্দোলনে। কিন্তু পরে প্রথম ছাত্ররা, আমার মনে হয় ছাত্রদের জন্য আমি প্রাণ দিয়ে দেই। আল্লাহ তাদেরকে ফেরেশতার মতো অবতরণ করাইছে বাংলাদেশের উপরে। নাইলে এই স্বৈরাচারের হাত থেকে ক্ষমতা নেওয়া, আপনারা বোঝেন না কতগুলো দিন আন্দোলন করতেছেন, কি করতে পারছেন, কি করতে পারছি আমরা? আজ ছাত্ররা না নামলে তারা বুক পেতে দিছে, একটার পর একটা মারা গেছে। দেখেন না পুলিশ অফিসারের কথা, যে স্যার একজনকে গুলি করি একজনই মরে, আবার আরেকজন এসে পুরো হয়ে যায়, কেউ সরে যায় না, প্রকাশ্যে। আর এই জিনিসটাকে নিয়ে আপনারা খেলা করতেছেন। এই সুযোগ কি আমরা পাবো আর দেশ গড়ার? এই সুযোগ রন্দে রন্দে কোনো ঘুষ চলবে না, কোনো ঘুষ দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। আমার দেশের জনগণের প্রতি উদারত আহ্বান জানাই, কোথাও ঘুষ দিবেন না। যে ঘুষ চাবে একবার দল ধরে আসে পিটানো শুরু করবেন। ছাত্রদেরকে জানাবেন, পুলিশদের ডাকবেন, মিলিটারিকে ডাকবেন, আইন প্রশাসনকে ডাকবেন যে আমাকে ঘুষ চাইছে, প্রমাণ রেখে করবেন। আর সবাই ভিডিও করবেন, কে ঘুষ চায় সাথে সাথে ভিডিও করবেন, কথাগুলো রেকর্ড করবেন, অনলাইনে ছেড়ে দেবেন। সবার হাতে মোবাইল আছে না? সবার হাতে একটা করে ট্রান্সমিটার আছে, একটা করে টেলিভিশন সেন্টার আছে, একেবারে ভিডিও করে অনলাইনে লাইভ দিয়ে দিবেন, সবাই জেনে যাবে। আজকে আর বাঙালি দেবে থাকার সময় আর নাই। এখন বাঙালি জাগ্রত, ছাত্র জনতা জাগ্রত, প্রতিটি অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমি আশা করি অল্পতে আপনারা বুঝতে পারছেন। এই সরকারকে সঠিক মতো কাজ করার সুযোগ করে দেন। আপনারা কেউ ডিস্টার্ব করবেন না, পারলে সহযোগিতা করেন, না পারলে চুপ থাকেন। আর যদি ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছা থাকে, দেশ গড়ার, দেশ পরিচালনা করার, সহযোগিতা করার বা সশরীরে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে এখন থেকে জনগণের কাজ করুন। আগেকার মতো রাজনীতি চলবে না। আগে যেভাবে দল চলেছে সেইভাবে দল চালালে দল চলবে না। সবার হাতে এখন মোবাইল, সবাই ইন্টারনেট চালায়। এই ছাত্ররা তাদের সংগঠন কিভাবে তৈরি করেছে দেখছেন? তাদের ব্রেন। আমি খুব উৎফুল্ল ভোগ করি। দুটো তরুণ সমন্বয়কারী, তরুণ ছাত্র, তাদেরকে আমরা উপদেষ্টা নিয়োগ করেছি, দুটো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ওরা যখন চেয়ারে বসে কত সুন্দর তাদের ভাব গাম্ভীর্যের সঙ্গে তাদের কথাবার্তাগুলি আমি এনজয় করি। কি স্মার্ট কথাবার্তাগুলি, হিসাব করা। কি বলে, আমার ছবি যেন বেশি প্রকাশ না করা হয়, যেখানে একেবারেই না করলে নয় সেখানে করবেন। এ যাবৎ কালের স্মার্ট জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করেছে ডক্টর ইউনূসের পরশুদিনের ভাষণটা। সাবলীল, সুন্দর, গোছালো, নম্র, ভদ্র, বিনয়ী যে ভাষণ আমরা শুনলাম, আমরা মহিমান্বিত, আমরা গৌরবান্বিত। ডক্টর ইউনূস স্যার, আপনি এগিয়ে চলুন। আপনাকে স্যালুট জানাই, এবং স্যালুট জানাই সমস্ত উপদেষ্টাদেরকে, স্যালুট জানাই ছাত্রদেরকে, ছাত্র জনতাকে স্যালুট জানাই। কারোর কথা শোনা যাবে না। যেখানে অন্যায়
সেখানেই প্রতিবাদ, যেখানে ঘুষ দুর্নীতি সেখানেই প্রতিবাদ। ছাত্রদের ফিরে গেলে চলবে না, মাঠেই থাকতে হবে। এটার প্রমাণ পেয়ে গেলাম আনসারদের বিদ্রোহের ঘটনাতে। এইভাবেই আমাদেরকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সকলকে। আমি উদাত্ত আহ্বান জানাই, আমার হৃদয় হতে আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করুন। দল বল নির্বিশেষে সকল জনতাকে, সর্বস্তরের সরকারি বেসরকারি প্রশাসনিক কর্মকর্তা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।